এই অঙ্কটা হচ্ছে সুদ আসলের অঙ্ক। দেখো সরল সুদের। তো অঙ্কটায় কি বলা আছে দেখো, কোনো টাকাটা বলা নেই, কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে, দ্য সিম্পল ইন্টারেস্ট 3 বছরে। তাহলে সুদের হার পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, স্ববৃদ্ধি মূল। এই কথাটা মানে হচ্ছে ব্র্যাকেটে বলে দেওয়া আছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ আসল আর সুদ মিলে এত টাকা হলে, তার মানে 3540 অর্থাৎ 3540। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে প্রিন্সিপাল অর্থাৎ আসল আছে প্লাস ইন্টারেস্টটা আছে, এই মিলে হচ্ছে টোটাল এত টাকা হলে সুদ কত টাকা হবে, সুদটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, যেহেতু এই টাকাটার মধ্যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট এটা ঢুকে আছে, তো আমরা যদি যে কোনো একটাকে ধরি যে আসল হচ্ছে 1 টাকা, তাহলে বাকিটা হবে ইন্টারেস্ট। ঠিক আছে? তো ধরি, যেহেতু আমাদের সুদ কত টাকা হবে, তো সুদটাকেই আমরা 1 টাকা ধরি সুদ অর্থাৎ ইন্টারেস্ট হলো 1 টাকা। ঠিক আছে? সুদটা হচ্ছে 1 টাকা, তাহলে আসল কত হবে? সুতরাং আসল হবে কত? যেহেতু প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে আসল, আর ইন্টারেস্ট হচ্ছে সুদ। আসল আর সুদ মিলে হচ্ছে 3540 টাকা। তো সুদ যদি 1 টাকা হয়, তাহলে আসল কত হবে? এটা থেকে বিয়োগ করলে হয়ে যাবে 3540 মাইনাস এক্স টাকা। এবার দেখো, সুদ আর আসল যোগ করলে এটা আর এটা যোগ করলে কি হয়? 3540ই হয়, তাই তো? যেহেতু সুদ আর আসলে যোগফল হচ্ছে এত টাকা, তাহলে সুদ যদি 1 টাকা হয়, তাহলে এটা থেকে মাইনাস করলে মাইনাস করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসল পেয়ে গেলাম। এবার আমরা সূত্র জানি, আই ইজ ইকুয়াল টু পি টি আই। এই সূত্র, আই হচ্ছে মোট সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, টি হচ্ছে টাইম অর্থাৎ সময়, আই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আই হচ্ছে সুদ হচ্ছে কত? 1 টাকা, এক্স বসিয়ে দিলাম। পি হচ্ছে প্রাইস অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে আসল, এই টাকাটা 3540 মাইনাস এক্স, এটা হচ্ছে পি এর মান। টি হচ্ছে টাইম অর্থাৎ সময় হচ্ছে এখানে 3 বছর। আচ্ছা, আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত? 6% অর্থাৎ 6/100 হয়ে গেল। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, আর সুদ কত টাকা হবে, সুদটা আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স এর মান যেটা বেরোবে সেটাই অ্যান্সার বেরিয়ে যাবে। তো এবার আমরা সরল করছি, একটু কাটাকাটি করি এদিক থেকে। 3 দোকানে 6, 50 দোকানে 100, তাহলে এদিকে রইল এক্স, জাস্ট সরল করা। আর এদিকে রইল 3540 মাইনাস এক্স, আর উপরে রইল 9/50, এটা রইল, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে একটু গুণনটা করে দিই। এটা হচ্ছে উপরের সংখ্যা আমরা ধরতে পারি, গুণন আছে, তাহলে এটা উপরের সংখ্যা, এই উপর আর নিচে অর্থাৎ 50 1 আর এক্স গুণন করলে 50x হবে, তাই তো? সমান এদিকে 9 দিয়ে গুণন করলে কত? আচ্ছা, গুণন হিসেবে রাখি, দেখি 3540 ইন্টু 9 মাইনাস, এটা হচ্ছে 9 আর এক্স গুণ করলে 9x, তাই তো? এদিকে তো 1 আছে, এদিকে বজ্র গুণন করলাম, ঠিক আছে, একটা লাইন গ্যাপ দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে? এক্স এর গুলো এই পাশে নিয়ে আসতে হবে, 50x, আর 9xটা এই পাশে আসলে প্লাস 9x, তাহলে কি হবে? 50 আর 9 যোগ করে 59x হয়ে যাবে, আর এদিকে থাকবে 3540 ইন্টু 9 হয়ে গেল। তাহলে x সমান কত? 3540 গুণন 9 বাই নিচে 59, তাই তো? আচ্ছা, 59 দিয়ে এটাকে কাটা যায়, দেখো একবারে 6 দিয়ে ভাগ করলে 354 হয়, ঠিক আছে? 6 নং 54, 5 4, হাতে হলো 5, 5 30 আর 5 35, তাহলে পিছনে একটা শূন্য দিতে হবে, হয়ে গেল। তাহলে কি বেরোলো উপরে? 60 আর 9 গুণ করলে 6 নং 54 আর একটা শূন্য, এত
টাকা, 540 টাকা। এক্স আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম আমরা সুদ। মোট সুদ হলো এক্স টাকা, এক্সের মান বেরোলো 540। তো এটাই বের করতে বলেছিল সুদ কত টাকা হবে। তো যেটা বের করতে হবে সেটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে আমাদের সুবিধা কি, এক্সের মান যেটা বেরোলো সেটাই বেরিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে এটা কিন্তু অ্যান্সার। তো এখানে কিছুই না, আমরা শুধু কি করলাম, যেহেতু এখানে যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ সুদ আর আসল মিলে হচ্ছে এত টাকা। তো আমরা ভাগ করে নিলাম, সুদ ধরে নিলাম এক্স টাকা, তাহলে প্রিন্সিপাল অর্থাৎ আসল হবে এটা মাইনাস এক্স টাকা, এ হয়ে গেল। আমরা এখান থেকে সুদ পেয়ে গেলাম আর এখান থেকে আসল পেয়ে গেলাম। এবার আই ইজ ইকুয়াল টু পিটিআই সূত্রে বসিয়ে দিলাম। আয়ের মান হচ্ছে সুদ, সুদের মান হচ্ছে এক্স টাকা, পি হচ্ছে আসল, আসলের মান এই টাকাটা, টাইম হচ্ছে 3 বছর, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। বাস এটা শুধু সরল করলাম, ঠিক আছে। তো তোমরা এইভাবে কিন্তু সহজভাবে এই অঙ্কগুলো করতে পারো। আই ইজ ইকুয়াল টু পিটিআই কিন্তু এটা খুব ভালো একটা সূত্র, এটা সব জায়গায় মোটামুটি কাজ দেয়, ঠিক আছে। সুদ কষার অঙ্কগুলো তো প্রত্যেকটাই এই সূত্র দিয়েই মোটামুটি হয়ে যায়। তো এই সূত্রটা মনে রাখবে, তাহলেই কিন্তু অনেক কিছু অঙ্ক সলভ করতে হবে, সুদ কষার অঙ্কগুলো। আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হয়নি আশা করি। খুব সিম্পলি অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রিলিমস পরীক্ষায় 100 নাম্বার, কোশ্চেন নাম্বার 100 নাম্বার ছিল, ঠিক আছে। এটাও এসেছিলো 2023 সালে। তো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে বন্ধুরাও এই অঙ্কগুলো শেখার সুযোগ পাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই অঙ্কগুলো সলভ করো। বাড়িতে অঙ্ক যদি না করো তাহলে কিন্তু মাথায় মনে থাকবে না। আর একবার যদি মাথায় ঢুকে যায়, মোটামুটি তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু অঙ্কগুলো মনে থাকবে, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করো, যেন অঙ্কটা যখনই কোনো অঙ্ক তোমাকে দিবে বা চোখের সামনে পড়বে, সেই অঙ্কটা সঙ্গে সঙ্গে তোমরা সলভ করতে পারো, মাথায় যেন চলে আসে আসল ব্যাপারটা কি, ঠিক আছে। শুধু পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নিতে হবে, পরীক্ষার প্রস্তুতি এবং অঙ্কটা যে সঠিকভাবে তুমি শিখেছো সেই জিনিসটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে। শুধু পরীক্ষায় পাশ করে গেলাম, 2 দিন পর যদি তোমাকে অঙ্ক দেওয়া যায় বা কেউ একটা জিজ্ঞেস করে, তখন যদি অঙ্ক না পাও, তখন কিন্তু প্রেস্টিজিয়াস ম্যাটার হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই যে শিক্ষাটাকে কী করতে হবে, বাহন করতে হবে, বহন করলে হবে না, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে।